তোমাদেরকে শ্রীগুলোকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে মা কি রান্না করবে। এই যে ছিমের বীজ আর ছিম, এই ছিমের থেকে আমাদের গাছের ছিম, এগুলো ছিমের থেকে ছিমের বীজগুলো ছাড়িয়ে নিয়েছে, সেগুলো ভিজিয়ে রেখেছিল, সেগুলো এই যে ছাড়িয়ে নিয়েছে বীজগুলো। এই বীজ দিয়ে, এই ছিমের বীজ দিয়ে আর ডিম দিয়ে মা আলু দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করবে। তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব। যে আলুগুলো ভেজে নিয়েছে, আগেই কেটে ধুয়ে রেখেছিল, তো এখন ভেজে নিচ্ছে। আর এই যে গোটা গোটা পেঁয়াজ কেটে রেখেছে, এই পেঁয়াজগুলো ডিমের ঝোলে দেবে তার জন্য, আর খেতেও টেস্ট লাগবে যখন ডিমের ঝোলে দেওয়া হবে পেঁয়াজগুলো। আর এই যে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছে, রান্না করবে তার জন্য সব রেডি করে রেখেছে। মা দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, রসুন, আদা, দুটো শুকনো লঙ্কা, আদা সব বেটে নিচ্ছে ডিমের ঝোলে দেওয়ার জন্য। মা মশলা করছে আর আমি তাই জন্য আলুটা ভেজে নিচ্ছি। মা জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছে, বেছে রাখা ছিমের বীজটা দিয়ে দিয়েছে, ছিমের বীজটাকে নাড়িয়ে নিচ্ছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে, 1 টিস্পুন হলুদ দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। আর অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চারাও খেতে ভালোবাসে, একটা দুটো করে মুখে নিয়ে নিয়ে খায়, তারপর আবার অসুস্থ মানুষরা খায়, আবার বয়স্ক মানুষরাও খায়। তাই জন্য আপনারা চাইলে ভালো মতন ওভারকুক করেও নিতে পারেন। আর তেল মশলাটা যেন একটু মানে স্বল্প পরিমাণের হয়, তাহলে অবশ্যই ভালো হবে। একটু মানে স্যুপ টাইপের হবে, তখন তাদেরও মানে সুস্বাস্থ্যকর একটা ব্যাপার, আর ভালোও হবে। অনেক সময় এই ছিমের বীজ দিয়ে স্যুপের মতন তৈরি করে অসুস্থ মানুষদেরকেও খাওয়ানো হয়, অনেক সময় দেখা যায়। এই যে মা মশলাটা করে রেখেছিল, মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার এটা কষিয়ে নেবে। ছিমের বীজটা কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবে। এই জলটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার কষিয়ে নেবে। এই যে আলুগুলো দিয়ে দিয়েছে, দিয়ে এবার ঝোল দিয়ে দিয়েছে, এবার ঝোলটা ফুটবে, ঝোলটা ফুটুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে কেটে রাখা গোটা পেঁয়াজ তোমাদেরকে দেখিয়েছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, কারণ এই ঝোলটাতেই সিদ্ধ হবে, আর এই পেঁয়াজটাই খেতে টেস্ট লাগবে। এই যে ডিমটা ভেজে রেখেছিল মা, আর এই ধনেপাতাগুলো কুচি করে রেখেছে ডিমের ঝোলে দেওয়ার জন্য। এই যে ডিমটা আমি দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে একটু নাড়িয়ে নেবো। মা একটু ব্যস্ত আছে, তাই জন্য আমাকে বললো যে তুই ডিমটা দিয়ে দে, দিয়ে ঝোলটাকে ফুটা। তাই আমি ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি আস্তে করে। আর পেঁয়াজটাও দেখো সিদ্ধ হয়ে এসেছে। ডিমের ঝোলটা হয়ে গেছে, এবার মা ধনেপাতাটা দিয়ে দেবে উপর দিয়ে, দেখতেও ভালো লাগছে। আর তোমরা এই পদ্ধতিতে এইভাবে ঘরে ছিমের বীজ দিয়ে ডিমের ঝোল রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবে। ছিমের বীজগুলো গলে গেছে, ডিমের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। আমার কাছে ও পড়তে এসছে, ছোটো ছোটো কিউট কিউট বেবিগুলো, ওরা বলছে যে খাবে, তাই জন্য মা তাড়াতাড়ি করে রান্নাটা করলো। মা ভাত বেড়ে দিচ্ছে, হাসি দেখো। কি দিয়ে ভাত খাচ্ছিস? আলু আর ডিম দিয়ে, আর ছিমের বীজ। খেয়ে দেখ কেমন হয়েছে বল। ভালো। আর আগে সেন্টে বলছিস ভালো হয়েছে, তাই কি বলবো। এই যে বন্ধুরা, ওদেরকে আমি মাখিয়ে খাইয়ে দেবো, ও আগে থাকতে খেয়ে নিচ্ছে। আমরা কিছু লিখছিলাম,
ভালো সময় এলো। ঝাল লাগছে? হ্যাঁ, ডিম দিয়ে ভরে ডিমে তো নুন লেগে গেছে। কিছু হবে না, ভাতের সাথে খেলে আমি খেয়ে নেবো। কেন ছোটগুলো খাওয়া দিতাম যে? আর খাবার নিতে হবে, খেয়ে নেবো। আস্তে আস্তে করে মাখা। সুবলকে মাখাতে দেখ দেখ খাওয়া বন্ধ করে দেবো। ঝাল লাগছে? ঝাল লাগছে না তো? আস্তে আস্তে করে শুরু করে। ছোটবেলায় এরা পড়তো আমার কাছে, সবাইকে খাওয়ানো থেকে চান করানো থেকে এই ছুটফুটে আমার কাছে বড় হয়েছে। এখন বড় হয়ে আমাকেই ভুলে গেছে। কেন বড় হয়ে গেছে? আমি খাওয়াচ্ছিলাম, ওরা বললো যে নিজে থেকে খাবে, তাই ওরা এখন খাক। এই ওদেরকে দেখি আমি আমার ভিডিও ব্লগটি এখানেই শেষ করছি। আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও ব্লগটি দেখার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস।